الله والذين معه أشداء على الكفار رحماء بينهم الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পথ আর মত আদর্শ বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামের কন্ডিশন আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ পাকের রাসূল, ঠিক না ঠিক বলেন? والذين معه أشداء على الكفار رحماء بينهم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীগণ অর্থাৎ হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের পথ আর মত হলো এক নম্বর শিদ্দাউ আলাল কুফার। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা ছিলেন কুফফারদের প্রতি অতি কঠোর। রুহামাউ বাইনাহুম, একে অপরের প্রতি ছিলেন অত্যন্ত নিবেদিত প্রাণ। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রথম গুণ ছিল তারা কুফফারদের বিরুদ্ধে অতি কঠোর। তার মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সামনে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কোনো আচরণ হলে, ও মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কিঞ্চিত পরিমাণ যদি অপমান হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের যদি কিঞ্চিত পরিমাণ অপমান হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক কিঞ্চিত পরিমাণ তাদেরকে ছাড় দিতে পারে নাই, পারেও না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রথম বৈশিষ্ট্য। রুহামাউ বাইনাহুম দুই নাম্বার বৈশিষ্ট্য হলো একে অপরের প্রতি এমন নিবেদিত প্রাণ যে একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলে না কেন? আর এটা বলতেও দুঃখ লাগে, আমাদের পৃথিবীতে মুসলিম দেশের মুসলিম শাসক তাদের আজকে বন্ধুত্ব হলো যারা মুসলমানের রক্ত দেয়া হলে খেলে তাদের সাথে। কথা বলেন ঠিক না ঠিক? আর মুসলমানদের সাথে তাদের আচরণ হলো কঠোর। মুহতারাম হাজিরিন, একটা উপমা আমি দেব। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কাফেরদের প্রতি কেমন কঠোর ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি হলেন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত প্রথম সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম? জোরে বলেন, নরম না গরম? আর হযরত ওমর নরম না গরম? আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের মধ্যে দুইটা মানুষ, একটা হলো অতি গরম, সেটা হলো ওমর, আর সব চাইতে নরম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা বলেন? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, খেলাফতের মাসনাদে কে বসবে, সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় যে আবু বকরকে দিয়া আল্লাহর পয়গম্বর তারে ওই মুসাল্লাতে দাঁড়ায়া ইমামতি করাইছেন, তার মানে আবু বকর সিদ্দিক হবে পরবর্তী খলিফা রাসূলের অবর্তমানে। কথা বলেন ঠিক না বেঠিক? তো মক্কার বড় বড় কাফের গুলো, মদিনার কুফফার গুলো, তাদেরও মনের একই আশা ছিল ওমর যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে খলিফা না হয়, কারণ ওমর তো গরম, ওমর যদি খলিফা হয় তাইলে আমরা তো মন খুলে কাজ করতে পারবো না, আর আবু বকর তো নরম, সে যদি খলিফা হয় তাইলে আমাদের কাজে আর কেউ বাধা দিতে পারবে না।
তো সমস্ত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা মিলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা বানাইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায় মসনদে বসার পরে, ও মুসলমান খলিফার মসনদে বসার পরে ফিতনা এমন ভাবে ছড়াইতে লাগলো চতুর্দিক দিয়া। প্রথম ফিতনা হলো যে গ্রাম্য সাহাবীরা যারা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, আবু বকর খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে নরম যেহেতু, এই জন্য ওই সমস্ত সাহাবাই কেরাম মুসলমানরা মুরতাদ হওয়া শুরু করে দিল। নাউযুবিল্লাহ বলে। দ্বিতীয় আর একটা ফিতনা দেখা দিল, মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীর দাবিদার, সে নবী দাবি করলো। এরপরে আরেকটা ফিতনা দাঁড়ালো, সেটা হলো যারা নবীর যুগে নবীর হাতে যাকাত দিত তারা বলা শুরু করে দিল, আমরা নবীর অবর্তমানে আবু বকরের কাছে যাই হোক, আবু বকর হোক যেই হোক, আর কারোর কাছে আমরা যাকাত দিতে পারবো না। মুসলমান ভালো করে বুঝবেন, কিন্তু আবু বকর সিদ্দিক নরম না গরম? নরম সাহাবী। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে গর্জে উঠলেন, এমন ভাবে জ্বলে উঠলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনাবাসী শুনে রাখো, হে মদিনার মুসলমান কুফফার যারা আছো শুনে রাখো, পুরা দুনিয়ার মুসলমান কুফফার তোমরা শুনে রাখো, তোমরা মনে করছো আমি আবু বকর নরম, এই জন্য তোমরা বলতেছো আমার হাতে তোমরা যাকাত দিবা না। শুনে রাখো, শুনে রাখো, তোমরা যারা নবীর যুগে একটা উট যাকাত দিয়েছিলে, আমার হাতে যদি উট দাও, রসও না দাও, আমি আবু বকর তোমাদের ঘাড় থেকে কাল্লা আলাদা করে দিতে বাধ্য হব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে যে আতুকাতিলু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আই খলিফাতুল মুসলিম আবু বকর, আপনি তাদেরকে শেষ করতে চাচ্ছেন, তারা তো মুসলমান হয়েছে, যদিও তারা একটা বিধানকে অস্বীকার করেছে, যাকাত দেবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শক্ত আওয়াজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আজাব্বারুনা ফিল জাহিলিয়া, তুমি জাহিলির যুগে খুব হুঙ্কার দিতা, আর মুসলমান ইসলামে প্রবেশ করার কারণে তুমি কেন নীরব হয়ে যাচ্ছ? শুনে রাখো, আমি আবু বকরের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আবু বকরের সামনে তারা ইসলামের একটা বিধানকে অস্বীকার করবে, আমার নবীর ইজ্জত না টানাটানি করবে, আমি আবু বকর জীবন দিব, তারপরেও আমি ইসলামের একটা বিধানকে অপমান হতে দেব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আবু বকর সিদ্দিক নরম, কিন্তু মুসলমান ভাইরারে আমার কুফফারদের ব্যাপারে এমন কঠোর হয়ে গেলেন। খারাপ লাগলে? তাহলে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রথম বৈশিষ্ট্য হলো আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে অতি কঠোর, অতি কঠোর, ঠিক কিনা? আর একটা কথা আমি আপনাদের মাঝে বলি, কেমন কঠোর? নরম মানুষ কিন্তু কেমন কঠোর হতে পারে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, প্রথম নাম্বার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষটা এত নরম ছিলেন, এত নরম, আল্লাহ পাক আয়াত যার শানে নাজিল করে দিয়েছিলেন, ওয়া ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রহমানের বান্দা কারা? রব্বুল আলামিন বলেন, মুনাফিকদের সংক্ষিপ্ত চরিত্র হলো মুখে একটা অন্তরে আরেকটা, ঠিক না ভাই? ঠিক বলেন। মুখে মধু অন্তরে বিষ। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ পাক বলেন
মুনাফিকের চরিত্র বলা হচ্ছে যে তোমরা ঈমান আনবা তো আমার নবীর সাহাবায়ে কিরামের মতো ঈমান আনবা। তোমরা আল্লাহকে বিশ্বাস করবা যেরকম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা আমাকে বিশ্বাস করেছে। তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবা যেরকম সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছে। তোমরা নামাজ পড়বা সেভাবে যেভাবে সাহাবারা নামাজ পড়েছে। তোমরা রোজা রাখবা যে সেভাবে যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা রোজা রেখেছে। এক কথায় তোমাদের দৈনন্দিন জীবনের শরীয়তের বিধান যেটা দিয়েছে সেটা তোমরা আদায় করবা সাহাবায়ে কেরামের অনুসরণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। সুতরাং আমার আপনার আমল যাই করি না কেন, আমার আপনার আমল এটা কবুল হয়েছে না হয় নাই আল্লাহর দরবারে, এটা বুঝার আগে আমাকে আপনাকে মিলাইতে হবে। আমার ঈমান আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সাথে মিলাইতে হবে। আমার ঈমান ওমরের সাথে মিলাইতে হবে, ওসমানের সাথে মিলাইতে হবে, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সাথে মিলাইতে হবে। এক কথায় সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানের সাথে আমার আপনার ঈমানকে মিলাইতে হবে। আমার আপনার আমল সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে মিলাইতে হবে। যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমলের সাথে আমার আমল মিলে যায় তাহলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে, নচেত কোশ্চিন কালেও কবুল হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন, ও মুনাফিকেরা, তোমরা যারা বলো যে আমরাও তো